হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ স্টাডি উইথ অর্ঘ্য মুখার্জি। আজকে আমি তোমাদের জন্য আবার একটা ট্রান্সলেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব কিভাবে খুব সহজে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করা যায়, গ্রামাটিক্যাল দিকগুলোকেও বোঝানোর চেষ্টা করব। দেখতে থাকো। দেখো, শিশুকে যেন তেন প্রকারেণ শিক্ষিত হতে হবে। তাহলে শিশুকে যেন তেন প্রকারেণ শিক্ষিত হতে হবে, তাহলে এটা অ্যাক্টিভ সেন্সে বলবো না প্যাসিভ সেন্সে বলবো? প্যাসিভ সেন্সে বলবো। তাহলে শিশুকে, চিলড্রেন, একটা শিশুকে তো বোঝানো হচ্ছে না, সমস্ত শিশুকে বোঝানো হচ্ছে, তাই না? তাহলে চিলড্রেন, চিলড্রেন, CHILDREN, চিলড্রেন মাস্ট বি শিক্ষিত করা, ইংরেজি কি? এডুকেট করা। আর বি এসছে ওই জন্য এডুকেটেড হবে, থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্মটা। তাহলে চিলড্রেন মাস্ট বি এডুকেটেড। এডুকেটেড মানে হচ্ছে শিক্ষিত করতে হবে, এডুকেটেড, বোঝা যাচ্ছে? চিলড্রেন মাস্ট বি এডুকেটেড যেন তেন প্রকারেণ, এটা ইংরেজি কি? অ্যাট এনি কস্ট, অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে, অথবা সামহাও দিলেও এখানে হতো। চিলড্রেন মাস্ট বি এডুকেটেড অ্যাট এনি কস্ট। আচ্ছা, নেক্সট কি আছে দেখো, যদি তারা বিদ্যালয়ে উপস্থিত না হতে পারে তবে বিদ্যালয়ে তাদের কাছে পৌঁছাতে হবে। যদি তারা, তাহলে ইফ ক্লজ দিয়ে করা যায় তো না? ইফ দে ক্যানট রিচ স্কুল, অথবা তারা অক্ষম হয়, দে আর আনএবল টু অ্যাটেন্ড স্কুল, দে আর আনএবল টু রিচ স্কুল, যে কোনো একটা লিখলেই হলো। ইফ ক্লজ দিয়ে করি, ইফ দে মানে হচ্ছে কারা? শিশুরা। দে আর, তারা হয়, আর মানে হচ্ছে হয়, দে আর আনএবল মানে হচ্ছে অক্ষম হওয়া, দে আর আনএবল টু, উপস্থিত হওয়া ইংরেজি হচ্ছে অ্যাটেন্ড করা, তাই না? অথবা রিচ পৌঁছানো, অ্যাটেন্ড, ATTEND, অ্যাটেন্ড কোথায় পৌঁছাতে অক্ষম হয়? স্কুলে। তাহলে অ্যাটেন্ড স্কুল, কমা, তবে বিদ্যালয়ে তাদের কাছে পৌঁছাতে হবে। তবে আমি কমা দিয়ে তবের কাজটা তো করতে পারি, তবে বিদ্যালয়কে, স্কুল পৌঁছাতে হবে। মাস্ট হচ্ছে অবশ্যই অর্থে ব্যবহৃত হয়। স্কুল মাস্ট MUST, মাস্ট। পৌঁছানো ইংরেজি হচ্ছে রিচ করা, REACH, রিচ দেম, তাদেরকে মানে কাদেরকে? বাচ্চাদেরকে। আচ্ছা, তাহলে ইফ দে আর আনএবল টু অ্যাটেন্ড স্কুল, যদি তারা বিদ্যালয়ে উপস্থিত না হতে পারে কোনো কারণে, স্কুল মাস্ট রিচ দেম, স্কুলকে তাদের কাছে পৌঁছাতে হবে। ওকে, তারপরে আরও একবার দেখো, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। শিশুকে যেন তেন প্রকারেণ শিক্ষিত হতে হবে, চিলড্রেন মাস্ট বি এডুকেটেড অ্যাট এনি কস্ট। আচ্ছা, নেক্সট পার্ট অফ সেন্টেন্স, যদি তারা বিদ্যালয়ে উপস্থিত না হতে পারে তবে বিদ্যালয়ে তাদের কাছে পৌঁছাতে হবে। ইফ দে আর আনএবল টু অ্যাটেন্ড স্কুল মাস্ট রিচ দেম, স্কুলে তাদেরকে পৌঁছাতে হবে, তাদের কাছে পৌঁছাতে। নেক্সট পার্ট অফ সেন্টেন্স দেখো কি আছে, কিন্তু কি উপায়ে কি করতে হবে? স্কুল কি করে বাচ্চাদের কাছে পৌঁছাতে পারে? আচ্ছা, কিন্তু কি উপায়ে, বাট হাউ, এটা আমি শর্ট করে করতে পারি, অথবা হাউ ক্যান স্কুল রিচ চিলড্রেন, তাহলে আমি ছোট করে কি লিখতে পারি? বাট হাউ, কিন্তু কিভাবে? বাট হাউ। কানাডা এই সমস্যার সমাধান করেছে, তাহলে কানাডা সমস্যার সমাধান করেছে, প্রেজেন্ট পারফেক্টে বলতে পারি তো। কানাডা প্রেজেন্ট পারফেক্টে থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ হয় না হ্যাভ হয়? হ্যাজ হয়, কানাডা হ্যাজ।
কানাডা, কানাডা খুব ডেভেলপড কান্ট্রি, একটু দাঁড়াও। কানাডা সমস্যাটা সমাধান করেছে। হ্যাজ, হ্যাজ সমাধান করা ইংরেজি কি? সলভ। থার্ড ফর্ম কি? সলভড। কানাডা হ্যাজ সলভড দ্য প্রবলেম। দ্য প্রবলেম মানে সমস্যাটার। কোন সমস্যাটা? বাচ্চারা স্কুল থেকে বেরিয়ে যায়, স্কুল ছুট হয়ে যায়, এই সমস্যাটা প্রবলেম। প্রবলেম ডাকযোগে বিদ্যালয় এবং চলমান বিদ্যালয়ের মাধ্যমে। তাহলে তৈরি করে, বাই তৈরি করে নিজে, ক্রিয়েট করা, বাই ক্রিয়েটিং, বাই জিরান্ড করে দিলাম, বাই ক্রিয়েটিং, ক্রিয়েটিং মানে তৈরি করে, বাই ক্রিয়েটিং কি তৈরি করে? ডাকযোগে বিদ্যালয়, বাই ক্রিয়েটিং স্কুল, স্কুল, স্কুল বাই পোস্ট, ডাকযোগে, বাই পোস্ট। ও চলমান বিদ্যালয়ের মাধ্যমে, অ্যান্ড, অ্যান্ড মানে এবং, অ্যান্ড চলমান বিদ্যালয়। স্কুল অন হুইলস, স্কুল অন হুইলস, তাহলে স্কুল বাই পোস্ট অ্যান্ড স্কুল অন হুইলস। আচ্ছা, তাহলে কিন্তু কি উপায়ে? বাট হাউ ছোট করে দিয়েছি আমি, এটা যদি বড় করে লিখতে হতো কি লিখতে হতো? বাট হাউ ক্যান স্কুল রিচ দ্য চিলড্রেন। বাচ্চারা যদি স্কুলে না আসতে পারে, স্কুলকে বাচ্চাদের কাছে পৌঁছাতে হবে, তাহলে হাউ ক্যান স্কুল রিচ চিলড্রেন। এটা আমি শর্টে কি করেছি? বাট হাউ। কানাডা এই সমস্যার সমাধান করেছে। কানাডা হ্যাজ সলভড দ্য প্রবলেম, সমস্যাটা সমাধান করেছে। বাই ক্রিয়েটিং তৈরি করে, স্কুল বাই পোস্ট, বাই পোস্টের মাধ্যমে স্কুল ক্রিয়েট করে, অ্যান্ড স্কুল অন হুইলস, স্কুল অন হুইলস মানে হচ্ছে চলমান বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে। দেখো নেক্সট পার্ট অফ সেন্টেন্স কি আছে? অস্ট্রেলিয়া এই সমস্যার সমাধান করেছে দূর শিক্ষাদান প্রথার মাধ্যমে। তাহলে ওই একই প্যাটার্নে যাব আমরা, প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। অস্ট্রেলিয়া হ্যাজ সলভড দ্য প্রবলেম, তাহলে কি লিখবে এখানে? অস্ট্রেলিয়া, হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য হ্যাজ করলাম। হ্যাজ সলভড সমাধান করেছে, কি সমাধান করেছে? এই সমস্যাটার, দ্য প্রবলেম, প্রবলেম কি দ্বারা? দূর শিক্ষাদান প্রথার মাধ্যমে। তাহলে দ্বারা, দূর শিক্ষা পদ্ধতির দ্বারা, বাই দ্য, বাই দ্য পদ্ধতি ইংরেজি হচ্ছে কি? মেথড, বাই দ্য, METHOD, বাই দ্য মেথড অফ দূর শিক্ষা পদ্ধতি। ডিস্টেন্স এডুকেশন, বাই দ্য মেথড অফ ডিস্টেন্স, ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, ডিস্টেন্স এডুকেশন, এডুকেশন মানে হচ্ছে শিক্ষা, দূর শিক্ষা পদ্ধতি, বাই দ্য মেথড অফ ডিস্টেন্স এডুকেশন। আচ্ছা, তাহলে অস্ট্রেলিয়া হ্যাজ সলভ দ্য প্রবলেম, এই সমস্যাটাকে সমাধান করেছে বাই দ্য মেথড, এই পদ্ধতি দ্বারা, অফ ডিস্টেন্স এডুকেশন, দূর শিক্ষা পদ্ধতি দ্বারা। নেক্সট পার্ট অফ সেন্টেন্স দেখো, চলমান বিদ্যালয় সবচেয়ে ভালো শিক্ষা প্রদান করে বিভিন্ন শিক্ষার উপাদানের মাধ্যমে একটি রেলের কামরাকে শ্রেণীকক্ষে রূপান্তরিত করে সেখানে শিক্ষাদানের ব্যবস্থা করে। দেখে মনে হচ্ছে অনেকটা বড়, কিন্তু একদম পুরোপুরিভাবে ট্রান্সলেশন করা তো দরকার নেই। বাক্যটা জিস্ট বুঝে নিয়ে ইংলিশের মতো করে তোমাকে নিজের মতো করে ট্রান্সলেশন করতে হবে।
তাহলে এই পার্টটা যদি আমি আগে লিখি যে একটা রেলওয়ে কামরাকে একটা শ্রেণীকক্ষে রূপান্তরিত করি বা করিয়া, তাহলে কি হবে? টার্নিং, রূপান্তরিত করা ইংরেজি কি? টার্নিং। বাই টার্নিং কাকে? এ রেলওয়ে কোচ ইনটু এ ক্লাসরুম। বাই টার্নিং এ রেলওয়ে কোচ ইনটু এ ক্লাসরুম। আচ্ছা, তো দেখো কিভাবে করছি আমি। বাই টার্নিং মানে হচ্ছে পরিবর্তন করে, বাই টার্নিং কাকে? এই রেলওয়ে কোচকে, রেলওয়ে কোচ, COACH, by turning a railway coach into a classroom, into a classroom, room, by turning a railway coach into a classroom, চলমান বিদ্যালয়, এটা সাবজেক্ট করে দিই। চলমান বিদ্যালয় ইংরেজি কি? স্কুল অন হুইলস, স্কুল অন হুইলস সবচেয়ে ভালো শিক্ষা প্রদান করে, দেয়। গিভ, গিভ মানে দেওয়া। স্কুল অন হুইলস গিভস, গিভস। এস কেন যোগ করলাম? স্কুল সাবজেক্ট, হুইলস না। স্কুল অন হুইলস গিভস দ্য বেস্ট টিচিং, দ্য বেস্ট টিচিং। টিচিং মানে হচ্ছে শিক্ষা। গিভস দ্য বেস্ট টিচিং বিভিন্ন শিক্ষার উপাদানের মাধ্যমে, বিভিন্ন। উইথ সঙ্গে নিয়ে, উইথ ডিফারেন্ট টিচিং ম্যাটেরিয়ালস, বিভিন্ন শিক্ষার উপাদান। উইথ ডিফারেন্ট টিচিং ম্যাটেরিয়ালস, উইথ ডিফারেন্ট টিচিং ম্যাটেরিয়ালস। ওকে, দেখো আরো একবার বোঝানোর চেষ্টা করছি। চলমান বিদ্যালয়, এখানে সাবজেক্ট হচ্ছে চলমান বিদ্যালয়। আমি পুরো সেন্টেন্সটাকে পড়ে নিয়ে নিজের মতো করে করার চেষ্টা করেছি। তো এই সেন্টেন্সটার যে জিস সেটা কি? যে একটা রেলওয়ে কামরাকে শ্রেণীকক্ষে রূপান্তরিত করে চলমান বিদ্যালয় কি করে? সব থেকে ভালো শিক্ষাটা দেয়, সব থেকে ভালো শিক্ষার উপকরণকে সঙ্গে নিয়ে। তাহলে কি হবে? বাই টার্নিং, দেখো কি লিখেছি, বাই টার্নিং এ রেলওয়ে কোচ ইনটু এ ক্লাসরুম, একটা রেলওয়ে কোচকে একটা শ্রেণীকক্ষে রূপান্তরিত করিয়া। স্কুল অন হুইলস, এইটা হচ্ছে সাবজেক্ট, চলমান স্কুল বা বিদ্যালয়, গিভস দেয়। এখানে সাবজেক্ট হচ্ছে স্কুল অন হুইলস এবং ভার্ব হচ্ছে গিভস দেয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে করেছি। স্কুল অন হুইলস গিভস দেয় দ্য বেস্ট টিচিং, মানে সব থেকে ভালো শিক্ষা পদ্ধতি। উইথ ডিফারেন্ট টিচিং ম্যাটেরিয়াল, সুন্দর সুন্দর ডিফারেন্ট শিক্ষণ যে সামগ্রী আছে সেগুলোকে সঙ্গে নিয়ে। উইথ মানে সঙ্গে নিয়ে, ডিফারেন্ট টিচিং ম্যাটেরিয়ালস মানে আলাদা আলাদা শিক্ষণ সামগ্রীকে সঙ্গে নিয়ে তারা চেষ্টা করে কি সুন্দর সব থেকে ভালো এডুকেশনটা দেওয়ার। আচ্ছা, তো চ্যানেলটা যদি ভালো লাগে তোমরা কি করো? সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।